হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কিভাবে আপনারা পুরী থেকে ভুবনেশ্বরে যে মন্দিরগুলো আছে সেগুলো কিভাবে ঘুরবেন এবং খুব কম খরচে ঘুরবেন তার ডিটেলসটা আমি বলবো আপনাদের। তো আমি যেটা ফার্স্টেই বলবো, যেটা আপনাদের ফার্স্টে টিকিট কাটতে হবে। তো টিকিট আগের দিন কাটতে হবে, যেদিন যাবেন তার আগের দিন কাটতে হবে। তো বেটার হয় আপনারা যদি দুদিন আগে কাটতে পারেন, বিকজ ওখান থেকে দুটো বাসই ছাড়ে। প্রান্তনিবাস যে পুরী ট্যুরিস্ট, উড়িষ্যা গভর্নমেন্টের যে ট্যুরিস্ট ডিপার্টমেন্ট আছে, দুটো বাস ছাড়ে। একটা বাস বড় বাস এবং একটা ছোট বাস। তো বড় বাসটাই আমার যেটা ভালো লেগেছে, বড় বাসটাই যাওয়াটা ভালো লেগেছে, বড় বাসটাই ভালো লেগেছে দেখতে। তো তাই বলবো যত তাড়াতাড়ি পারবেন টিকিটটা আগে কেটে নেবেন, তবে বড় বাসে আপনারা উঠতে পারবেন এবং বড় বাসটি চেষ্টা করবেন। হ্যালো বন্ধুরা, আজকের একটি তো টিকিট কাটার জন্য আমি বলবো যে পুরীতে সি বিচ আছে, ওখানটা যে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে তার থেকে একটু এগিয়ে গিয়ে বাদিকে দেখতে পাবেন উড়িষ্যা গভর্নমেন্টের যে বুকিং কাউন্টার সেন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে নেবেন। তো টিকিট কাটার জন্য পার হেড 535 টাকা করে টিকিটের প্রাইস। তো ওটা বাস ছাড়া হবে তার 6:30 PM ছাড়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিকিট এভাবে মানে যে কটা টিকিট কাটবেন সেরকম দেওয়া হবে এবং তার সাথে আপনাদের নম্বর, টিকিট নম্বরও দেওয়া হবে, ডেট কত তারিখ যাবেন তার ডিটেলস এভাবে টিকিট দেওয়া হবে এবং এসি বাস থাকবে। তো আর একটা কথা হলো, আপনার যাবেন বাকি যে টিকিটের প্রাইস, মন্দিরে ঢোকার জন্য যে প্রাইস, সেটা আপনাদেরই শুধুমাত্র এই টিকিটটা হলো বাস ভাড়া টিকিট। খাওয়া দাওয়া আপনাদের পয়সায় করতে হবে, সেটা আপনাদের অ্যারেঞ্জ করতে হবে। তো কোথায় কোথায় যাবে তার ডিটেলসটা এখানে দেওয়া আছে। 535 টাকা পার হেড এবং ছাড়া হয় 6:30 AM এবং রিটার্ন হয় 7:00 PM। এবং এখানে যে এক্সেপ্ট মানডে এদের নেই, এটা এই ট্রিপে নেই, অন্য কোথাও আছে। তো অন্যদিন যায় মানডে পাবেন এটা। এবং পুরোটা এসি কোচ আছে এবং যেটা বলেছিলাম দুটো কোচ আছে, একটা বড় এবং একটা ছোট কোচ আছে। তো অবশ্যই চেষ্টা করবেন বড়টায় উঠতে, না পারলে ছোটোটায় চলে যাবেন। তো আগেই পুরো টিকিটটা কেটে নেবেন উড়িষ্যা গভর্নমেন্টের। তো এখানে দেখুন যে লোকেশনগুলো যাবে তার দেওয়া আছে, তবে এই যে প্রসেসে দেওয়া আছে সেই হয়তো সেরকম যাবে না। এটা ফার্স্টে যাচ্ছে প্রান্তনিবাস থেকে বাস ছাড়া হয়। তো সেখান থেকে এখানে দেখুন রামচন্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, সান টেম্পলেট, ধৌলি শান্তিস্তূপ, লিঙ্গরাজ টেম্পলেট, ভুবনেশ্বর সিটি, খণ্ডগিরি, উদয়গিরি এবং নন্দনকানন এবং নন্দনকানন। তবে এটা প্রচেষ্টা কিছুটা আলাদা। এদের ফার্স্ট প্রান্তনিবাস থেকে ছেড়ে ধৌলি শান্তিস্তূপ যাওয়া হয়, তারপরে শান্তিস্তূপের পরে লিঙ্গরাজ টেম্পলেট যাওয়া হয়, তারপর ভুবনেশ্বর সিটি এয়ারপোর্টের কাছ থেকে যাওয়া হয়, তারপর উদয়গিরি আছে, উদয়গিরি খণ্ডগিরি একই সাথে একই জায়গায়। তারপরে আসে নন্দনকাননের পরে তারপর আপনাদের লাঞ্চ টাইম দেওয়া হয়, দেখার পরে তারপর কোনার্ক সান টেম্পলেট, তারপরে চন্দ্রভাগা বিচ, তারপরে রামচন্ডী টেম্পলেট, রামচন্ডী টেম্পলেট লাস্টে প্রান্তনিবাসে পৌঁছে দেওয়া হয়। কোথায় তো পুরো রুটটা এভাবেই। তো আমি ম্যাপের মাধ্যমে দেখাবো পুরো ম্যাপে কীভাবে কোথা থেকে যাওয়া হয়। এই রুটটাই পুরো যাওয়া, এইভাবে ঘুরে আসা হয় এবং পুরো আবার দিকে আবার রিটার্ন করা হয়। তো প্রান্তনিবাস পুরী ওখানটা থেকে ছাড়া হবে প্রান্তনিবাস থেকে এবং লাস্টে রামচন্ডী টেম্পল এখানটা শেষ হবে এবং লাস্টে আপনাদের এই প্রান্তনিবাসে পৌঁছে দেওয়া হবে। তো আমি দেখাবো আপনাদের কীভাবে ওটিটিসি সার্ভিস কীভাবে কোন কোন রুটে যাবে, কোন কোন মন্দির দেখাবে তার একটা রোডম্যাপ পুরো। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পুরো রোডম্যাপ। তো পুরী, এই জায়গাটা পুরীর
প্রান্তনিবাস ভবনের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একদম পুরী সি বিচের কাছাকাছি। তো এখান থেকে আপনাদের ঘন্টাখানেক চালানোর পরে একটা রেস্টুরেন্টে দাঁড়াবে, 1 ঘন্টা চালানোর পরে ওখানটায় টিফিন করার জন্য দাঁড়াবে বাস। তো ওখান থেকে দাঁড়ানোর পরে নিয়ে যাওয়া হবে ফার্স্ট, যেটা হলো ধৌলি শান্তিস্তূপ। এই জায়গাটা ধৌলি শান্তিস্তূপ, যেটা হচ্ছে কনিষ্ক যুদ্ধ হয়েছিল সেই জায়গা। সম্রাট অশোকের কনিষ্ক যুদ্ধ হয়েছিল সেই জায়গা। তো এখান থেকে আপনাদের দেখানোর পরে নিয়ে যাবে লিঙ্গরাজ টেমপ্লেট রোড। এই যে লিঙ্গরাজ টেমপ্লেট রোড, তো লিঙ্গরাজ টেমপ্লেট রোড, তারপরে ভুবনেশ্বর সিটি ধরে এই যে এয়ারপোর্টের পাশ দিয়ে যাওয়া হবে, গিয়ে ভুবনেশ্বর সিটি, এখানটায় দাঁড়াবে না, কোনো স্টপেজ নেই, ঘুরিয়ে নিয়ে চলে যাবে। তো নিয়ে যাবে উদয়গিরি খণ্ডগিরি, একই লোকেশনে, একটা ডান রাস্তার রোডের ডান দিক আর একটা বাঁ দিক, উদয়গিরি খণ্ডগিরি। তো সেখান থেকে আপনাদের নিয়ে যাওয়া হবে নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। এখানটায় 1.5 ঘন্টার মতো টাইম দেওয়া হয় ন্যাশনাল নন্দনকানন। 1.5 ঘন্টার টাইমটা খুবই কম। তো তার ডিটেলসটা আমি বলবো, কী কী দেখতে পাবেন, কোথায় কী আছে, 1.5 ঘন্টার মধ্যে কতটা ঘোরা যায়, কোনটা ঘুরলে সব থেকে সুবিধা হয়। তো ওখান থেকে আপনাদের এখানে নন্দনকানন দেখানোর পরে আপনাদের লাঞ্চ টাইম দেওয়া হবে। এই নন্দন কাছাকাছি কোনো এক রেস্টুরেন্টে দাঁড়াবে। তো ওখান থেকে লাঞ্চ করার পরে আপনাদের তারপরে নিয়ে যাওয়া হবে, যেটা হলো সান টেম্পল, কোনার্ক সান টেম্পল। এই যে এখানটায় দেখতে পাচ্ছেন, এই যে মানে সেই পুরীর কাছাকাছি, এই যে সান টেম্পল। তো এখানটায় দাঁড়ানোর পরে এটা দেখা হয়ে যাওয়ার পরে তারপর নিয়ে আসবে চন্দ্রভাগা বীচ। 10-15 মিনিট দাঁড়াবে এখানটায়, চন্দ্রভাগা বীচ দেখার পরে আবার নিয়ে আসা হবে টেম্পল টেম্পল। এবং সেখান থেকে আপনাদের ফের আপনাদের সেই পুরী প্রান্তনিবাস, যেখান থেকে বাস ছেড়েছিল, তো সেখানটায় আবার ব্যাক করা হবে। পুরো ডিস্টেন্স প্রায় এখানটায় যেটা ম্যাপে দেখাচ্ছে 183 কিলোমিটার। তো এটা প্রায় বাস যেটা বলছে ওরা প্রায় 220-25 কিলোমিটারের মতো টোটাল ডিস্টেন্স হবে। তো এটা হচ্ছে আপনাদের সেই ধৌলি শান্তি স্তূপ মন্দির। তো এখানটায় যেটা বলা হয় যে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরই তিনি ধর্ম ধর্ম প্রচারে মন দেন, শ্রী গৌতম বুদ্ধের ধর্ম প্রচারে মন দেন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানটা একটা বুদ্ধ মূর্তি আছে। তো এখানটা হলো সেই নদীটা যেখানটা সম্রাট অশোক মানে যুদ্ধে এত লোক মারা গিয়েছিল, তাদের রক্তের নদী পুরো লাল হয়ে গিয়েছিল। সেইটা হলো সেই নদীটা, এটা রয়েছে। আর তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনাদের সেই লিঙ্গরাজ মন্দির। তো লিঙ্গরাজ মন্দির দেখানোর পরে আপনাদের তারপরে নিয়ে যাওয়া হবে আপনাদের উদয়গিরি খণ্ডগিরি। তো এটা হচ্ছে গিয়ে উদয়গিরি ওঠার রাস্তা, এখান থেকেই সিঁড়ি, এভাবেই ঢালাও রাস্তা অথবা সিঁড়িও আছে। এই দেখতে পাচ্ছেন, এটা উদয়গিরি, আর এটা হচ্ছে খণ্ডগিরি। উদয়গিরি খণ্ডগিরি কাছাকাছি, রোডের এপার ওপার। তো তারপরে নিয়ে যাওয়া হবে আপনাদের নন্দনকানন জুলজিক্যাল পার্কে। তো বলবো এখানটায় টাইমটা খুবই কম দেয়, আপনি সব দেখতে চাইলে আপনি পারবেন না, 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়। তো আমি নন্দনকাননে বলবো পুরোটা আপনারা ভেতরে একটা সার্ভিস আছে এদের, তো যেটা হলো সাফারি। তো বাসে করে 100 টাকা করে টিকিট নেয়, ভেতরে সাফারি। তো সাফারি যে চাওয়াটা বেশ ভালো লাগবে আপনাদের। ওখানটা সাফারিতে 100 টাকা নেয় এবং 4টে জায়গায় ঘোরানো হয়। তো ফার্স্ট হচ্ছে গিয়ে টাইগার সাফারি, তারপরে লায়ন সাফারি, তারপর বিয়ার সাফারি, লাস্টে যেটা হচ্ছে হরিণ, পিকক, এসব। ওটা দেখতে ভালো লাগবে। তো আপনার টিকিট কেটেই খুব তাড়াতাড়ি যাবেন, এটা 40 মিনিটের মতো টাইম নেয় এই সাফারিতে। তো আপনাদের প্রায় ভেতরে 2 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। তো আপনারা
টিকিট কাটার পরেই আপনাদের বাসে করে ওরা ইলেকট্রিক যে বাস ইলেকট্রিক ছোটো ছোটো গাড়ি থাকে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আপনি বেশ ভালো হয় আপনি ওখান থেকে খুব একটু হেঁটে 1-1.5 কিলোমিটার হেঁটে আপনি সাফারির টিকিট কেটে ওই সাফারিটা করে নেবেন। মানে বেস্ট প্রসেস ওটাই আমার মনে হচ্ছে ভালো হয়। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সাফারি দেখা দিচ্ছে তো নন্দনকানন হয়ে যাওয়ার পরে আপনাদের কাছাকাছি নন্দনকাননের কাছাকাছি কাছের রেস্টুরেন্টে কোথাও দাঁড়াবে। ওখান থেকে লাঞ্চ করে প্রায় লাঞ্চের টাইমে 30 মিনিট 45 মিনিট এরকম দেওয়া হয়। তো সেখান থেকে আপনাদের লাঞ্চ কমপ্লিট হলে আপনাদের নিয়ে যাওয়া হয় ওতে মানে সূর্য মন্দির ভুবনেশ্বরের যে সূর্য এটা পুরীর এটা আবার সেই পুরীর কাছাকাছি পুরী থেকে 10-12 কিলোমিটার ডিস্টেন্স যেটা নাম সূর্য মন্দির কোণার্ক। এটা হলো সূর্য মন্দির দেখতে পাচ্ছেন ভেতরে অসাধারণ কারুকার্য। তো ওটা যাওয়ার পরে লাস্টে হলো এটা হলো চন্দ্রভাগা বীচ এবং বিকালবেলা বেশ চন্দ্রভাগা বীচটা দেখতে খুব ভালোই লাগবে। এখানটায় 10 থেকে 15 মিনিট ওয়েট করে ছবি টবি তুলতে পারবেন। চন্দ্রভাগা বীচ দেখতে পাচ্ছেন এটা চন্দ্রভাগা বীচ। তো চন্দ্রভাগা বীচের পরে তারপর আপনাদের নিয়ে যাবে রামচন্ডী মন্দির। তো ওখানটায় 5-10 মিনিট 5 মিনিট ওয়েট করবে। ওয়েট করার পরে আপনাদের আবার সে নিয়ে আসবে প্রান্তনিবাস যেখান থেকে ছাড়া হয়েছিল আপনাদের বাস। তো একটা কথা মনে রাখবেন 6:30 কিন্তু বাস ছাড়বে, লেট করবেন না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন কারণ আপনাদের লাইক শেয়ারই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ধন্যবাদ।